নাম যেন হয় পিন্টু মিন্টু সেন্টু বেন্টু বল্টু এইটা নাম রাখুন না যেন, ঠিক আছে? রাখবেন না তো? আহা জিগার নাম কি ক সেন্টু ধরছ বেটা লোকটা সেন্টু, আবার কি নাম সেন্টু থাকলে রাগ করবো, থাকলে বদলা এলবেন নাম। রসুলের কাছে আসছে এক সাহাবী নাম হলো সাব। রসুল বলছে নাম বদলাও, তোমার নাম সাহাল। সুবহানাল্লাহ বলে কি গো, রসুল নাম বদলাই দিয়েছেন, আমরা নাম বদলাইবো। নাম বদলানির পরে প্রথম জন্ম নেওয়ার সাথে সাথে তার কি করতে হয়? ডান কানে আজান, বাম কানে ইকামত। ইসলাম চলছে। আল্লাহু আকবার, আল্লাহর গোলামি। আমরা তো আল্লাহর গোলাম। ডান কানে আজান দিতেছে, বাম কানে ইকামত দিতেছে। আজান ইকামতের মধ্যে কি শব্দ আছে? আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? নাকি হাসিনা বড়, খালেদা বড়, এরশাদ, জিয়া রহমান, শেখ মুজিব, লেনিন, স্টালিন, মাও সেতুং, কার্ল মার্কস? পৃথিবীর কোন ব্যক্তি বড় নয়, ব্যক্তির আইন বড় নয়। এই পৃথিবীতে বড় কেবল আমার আল্লাহ এবং তার আইন। কথা ঠিক কি বলে? পৃথিবীর কোন ব্যক্তি যদি আমার আল্লাহর আইনের বিপক্ষে যায়, সে যত বড় ব্যক্তি হোক, তার আইনকে প্রত্যাখ্যান করতে আমি একটা সেকেন্ড দেরি করব না, কারণ আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা শুনতেছেন? এখন আমি গোলাম কার? আল্লাহর। ইবাদত কার? আল্লাহ। এখন আমার এই আল্লাহর গোলামের বিপরীত যদি কোনো ব্যক্তি যায়, কোনো নেতা যায়, আমার পিতা যায়, আমার মাতা যায়, পৃথিবীর যে কেউ যাক, তাকে আমি যাচাই করব আল্লাহর নবীকে দিয়া। আল্লাহ করবে না। আমার নবীর সাথে যার মিল আছে তাকে আমি মানি, আমার নবীর সাথে যার মিল নাই তাকে আমি মানি না। সে যত বড় পাওয়ারই হোক। ওই কুতিলতা হররিকতা, তোমাকে যদি হত্যা করা হয়, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, টুকরা টুকরা করা হয়, এরপর আমি বলবো আমি গোলামি করি আল্লাহর, আর আদর্শ ব্যক্তি হিসেবে আমি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানি। নাকি কয়? নাকি স্লোগান দিবেন আমরা সবাই মিজান সেনা? ওনার নাম তো মিজান ভাই। আমরা সবাই মিজান সেনা, ভয় করি না আলোগোটা বুলেট বোমা। কি কন? আরে আমরা কিসের সেনা? আমরা একমাত্র রাসূলের সেনা। কথা কইলে আমরা কার সেনা? আমরা কার সেনা? আমাদের সেনাপতি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আমরা যদি এমন দল করেন যে দলের নেতাই প্যান্ট শার্ট পরতো, এই দলের নেতা মানত খ্রিস্টানরা, আমনে তো খ্রিস্টানের গোলাম রে মানলেন। কথা কইলে কি আপনারা? কঠিন লাগতেছে আমার কথাগুলো? লাগলে হুন্ডে লাইন। আমার নবী তো তখন নিচে প্যান্ট পরছেন, আপনি পরেন কেন? হেলা উঠছে কেরে? কথা কইলে আপনারা? আপনি আপনার গোলাম কার? আল্লাহ। বলেন কথা কইতেছেন মহিলারা নাকি? কি দোকান কাছে? বাবাজিরা দোকানটা বন্ধ করে দেই। আলহামদুলিল্লাহ। এই যে দেখুন স্যারডি দেওয়ানে আমার ভাইয়ারা বসছে না, সুন্দর দেখা যায় না? কি কন? এরকম 50টা 100 চেয়ার লাগাই দিলে দেখবেন সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে। কথা শুনতেছেন মিজান ভাই? এটা বুঝে না অনেক সময়। 50টা 100টা চেয়ার লাগাই দিন, একদিক দিয়ে ফাঁক রাখে, যারা চেয়ারে বসবেন বসবেন। বলেন ভালো করে বুঝেন, নরমে ওয়াজ করে লাভ নাই, নরমে ওয়াজে ধরে না। আল্লাহ নবী 13 বছর দাওয়াত দিয়েছেন, মাত্র 200 মুসলমান, আর 10 বছর কুবাইছেন, যুদ্ধ করছেন, আর রাসূলের ইন্তেকালের আগে 20 লক্ষের ঊর্ধ্বে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। যতক্ষণ দাওয়াত দিয়েছে মনে হচ্ছে মুহাম্মদ তো দুর্বল, কি তা জানে, তার কথা মানে না মানছে। যেই মদিনা রাষ্ট্র গ্রহণ করেছেন, রাষ্ট্র কায়েম করেছেন, 8ম হিজরিতে 10,000 সৈন্য নিয়ে মক্কা জয় করেছেন, তখন ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, লাখ লাখ মানুষ দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তখন রাসূল মাত্র 2 বছরের ভিতরে 4টা দেশের রাষ্ট্রপতি। আল্লাহু আকবার বলেন। বর্তমান সৌদি আরব, কাতার, ইয়েমেন, বাহরাইন, ওমান, রাসূল এই 4টা দেশের রাষ্ট্রপতি অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিসের বদলে? মায়ের। আল্লাহু আকবার কই না? যে জমিন আল্লাহর আইন চলবে কার? বলেন জমিন আল্লাহর আইন চলবে কার? আমরা কারো গোলামি করি না। এই যে দাড়ি রাখছি, কার গোলামি? আল্লাহর। আল্লাহ বলছে দাড়ি রাখো, নবী বলছে দাড়ি রাখো, এবং আল্লাহ নবীরে কইছে তোমরা নবীরে মানো, নবী যেমন এমন হয়ে যাও। এখন আল্লাহ বলছে নবী মা তাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ বলতেছে নবী যা কয় তা মানো। সুবহানাল্লাহ। ওমা নাহাকুম আন ফান্তাহু, যা নিষেধ করছে তা থেকে দূরে থাকো। নবী কয়ে দিছে দাড়ি লম্বা রাখার কথা। আল্লাহু আকবার কই না?
এখন আমি আল্লাহর গোলামি করতে দাড়ি লম্বা রাখছি। নবী কইছে ওয়াহফুস শারিফ, মুসকে খাড়ো করো, এই জন্য আমি মুসরে খাড়ো করছি, ছুড়ো রাখছি, এটা বাড়ায় তৈছি না কি গন। এখন কইলে যে সাক্কে সাক্কে খাওয়ার লাগে এরকম মুস রাখছি না, কথা কইলে কেন আপনারা কি গন। আমি দাড়ি লম্বা রাখছি, আমি টুপি মাথার দিছি কেন, নবী মাথার দিছে। আমি পাগড়ি মাথার দিছি কেন, আমার নবী মাথার দিছে। আমি পাঞ্জাবি পরছি কেন, আমার নবী পরছে। নবীর জামাটা ছিল হাঁটুর নিচ লাগাত, আমি হাঁটুর নিচ লাগাত পরছি। কারণ আমার জামাটা যদি হয় এই কমল লাগাত কি খন, আবার ইন করে পরে আলোক ডাকনানের। তুমি এরকম কাপড় ভরো করে, আবার এমন ভ্যান্ট আছে নইল লেপ করে ব্যাগটা দেখা যায়, কথা কোন কি গো। নাভি থেকে নিয়ে, নাভির সুদা থেকে নিয়ে হাঁটু বন্ধ ডাকেরা ফরজ না। এমন কিছু ফ্যান বাড়িয়েছে যেটা নাভি না টান দিলে নিচে দে অর্ধেক ল্যাংড়াই হয়ে যায়। এইটা কোনো পোশাক হইলো বলেন আপনারা, কন্যা করে কথা কন্যা করে। এইগুলো কি মুসলমানের পোশাক, খ্রিস্টানের পোশাক, ইহুদি নাস্তিক মুরতাদদের পোশাক। এটা আমার নবীর অনুসরণ না। তুমি কালিমা পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভাই কালিমা দল পড়ছেন তো আপনি পোশাকটা বদলেন না কেন? আপনার মাথা থেকে পাও পর্যন্ত আপনার আকৃতি যেন নবীর আকৃতি হয়। লেনিন, স্টালিন, কার্ল মার্কস, মাও সেতুং তাদের আকৃতি যেন না হয়, জিয়াউর রহমানের আকৃতি যেন না হয়, শেখ মুজিবের আকৃতি যেন না হয়, কথা কইলে করে। আমরা নেতা, আমার নেতা শেখ মুজিব, এবারের মুহ তো দাঁড়িয়ে আছেন না। আমার নেতা জিয়াউর রহমান, এবারের মুহ তো দাঁড়িয়ে আছেন না। আমার নেতা খালেদা জিয়া এবারে তো মুখ ডেকে রায় না, পর্দা করে না। আমার নেতা শেখ হাসিনা এবারে তো পর্দা করে না, কথা কইলে করে। আপনারা কি না, তুমি তো আমার নেতা বলতে পারো, আমি মুসলমান হিসেবে তাদেরকে নেতা বলতে পারি না। আমার নেতা, আমার আদর্শ, আমার প্রাণ পুরুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জায়গায় আমি কাউরে বসাইতে চাই না, কথা কইলে করে। আপনারা কি না, আমরা তো নবীরা মানি, কই মানো, অর্ধেক মানো, অর্ধেক মানো না। এই মানলে চলবে না, মানতে হবে ব্যাগটা। আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে ঢুকছে তো ব্যাগটা ঢুকো, কাপটা জিব্বাল অর্ধেকটা বাইর হলো না, আর অর্ধেকটা বিত্তে নিও না, কথা কইলে কেন আমরা, ঠিক আছে কিনা। অর্ধেক মনে করো আমাদের সময় টুপি মাথার দিয়ে ভরে গিয়া ফাসাদ ফিসেতে ডুহায় তো এতে এইটা চলতো না। পাগড়ি মাথার দিছি নবীর অনুসরণে। বাবা কি খারাপ লাগতেছে নাকি? বাবা বড় লেচ্ছা মাইরে, বাবা বড়া আর মোবাইল অফ করো, বড়া যায় না। হ্যাঁ মারহাবা, বাও আইবো নেই নো, লইয়াও তাড়াতাড়ি আয়ো। আপনারা কষ্ট লাগতেছে? মারহাবা, মারহাবা। কিছু শুনেন, আমি যা কথা কই পাক্কা কথা, কোনো ভুল কথা কই না, বুঝছে। নামাজের কথা কইলে বেনামাজির কষ্ট লাগবো, রোজার কথা কইলে বেরোজগারির কষ্ট লাগবো। একবার মসজিদের ইমাম হইছে, হইলে দিন ওয়াজ দিছে ফাটাফাটি একটা সুদের বিরুদ্ধে, কি কন, যে সুদের দেশটা পড়েছে গা। এখন মসজিদের সভাপতি কয় যে হুজুর আমি যে সুদ খাই এটা আপনারা কইছে গেলা, কথা কইনা করে কি কয় যে কইব যে আপনি যে সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন, আমার দিকে চাই রয়েছেন, আমি যে এক ব্যাংকের মালিক এটা আপনি জানেন কইছেন আমার বিরুদ্ধে, এই ওয়াজ করেন না যে আমি ইমামতি খাইলাম। কিন্তু পরের দিন চিন্তা করছে যে যুব সমাজ নষ্ট হইতেছে মদের ওয়াজ করার, মদের কারণে, নিশার কারণে, আবার কারণে দিছে একটা মদ নিশার বিরুদ্ধে ওয়াজ। এখন সেক্রেটারি কয় হুজুর আমি যে ফেন্সি টেলে ব্যবসা করি এটা কইছে গেলাম না রে, এটা ওয়াজ করেন, এটা বাদ দিয়ে ওয়াজ করবাই। চিন্তা হচ্ছে বেটা বিপদে পড়ছে, কি করবো ওরা, দিছে একটা ঘুষের বিরুদ্ধে ওয়াজ। ঘুষ খায় না কি কন, নেত্রনা বাজারের নাম হয়েছে ঘুষের বাজার। কেরে এনে ডিসি অফিসে চাকরিজীবীরা বেশি এনেকে বাজার ওরে, কি টাটকা গুড়া খায়, কথা কই না আর কি, জনতার সোলা বাদ দিয়ে কইছে আর কি। ঘুষটা যে খায় হারাম পয়সা, হারাম উপার্জন, হালাল বানায় নিছে। কিয়ামতের একটা আলামত হলো এটা, যে অবৈধ অর্থকে বৈধ মনে করে খাইবে, তার কোনো লজ্জা শরম লাগবে না। এই সময় দুইটাই পথ, একটা হলো ঘরে বসে তখন বা পাহাড়ে চলে যাওয়া, না হয় যুদ্ধ করা। তৃতীয় কোনো জায়গা নাই। কয়টা জায়গা বলে? দুইটা। ঘরের ভিতরে ঢুকবেন যে বাইরেবেন না, বা পাহাড়ে চলে যাবেন যেখানে আসবেন না, ওইখানেই থাকবেন, আল্লাহ আল্লাহ করতে মারা যাবেন। আরেকটা হলো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। আর যারা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো না, অন্যায় লিপ্ত হইল, সে তো শয়তানের দলে ঢুকিয়ে গেছে গা, নিজেই তো শয়তান। হ্যাঁ, তৃতীয় দিন ওয়াজ করছে গাঞ্জা, মদ, হিরোইনের বিরুদ্ধে। কেশিয়ার সাহেবের বাড়ির বেটা খায় গাঞ্জার টেহারাত খায়, আছে না ইমাম সাহেবরা? সুরের বাড়ির খায়, ডাহাইতের বাড়ির খায়, সুদকুর ঘুষকুরের বাড়ির ভাত খায়, আছে না ইমাম সাহেবরা? কি কর
এই ইমামের পিছনে নামাজ পড়লে ওইব বিড়ি কারা ইমাম বিড়ি কারা মুসল্লি অসুবিধা নাই ওগুলি সুর কথা কই না কেন আপনারা কি গো মদন তালে একটা গ্রাম আছে আমার একবার মাস্তা দিকে এসে গ্রামের মানুষ আইছে নেত্রনা বেড়া বিড়ি খায় টিভি দেখে বইয়া আসরের পরে মাগরিবের পরে বই টিভি দেখে আর বিড়ি খায় ইমামের পিছনে নামাজ হবে কিনা আমি কিছু মুসল্লিরা কাকো মুসল্লিরাও সবাই খায় হ্যাঁ দেখে টিভি কর দেখে আমি তাহলে সুর মুসল্লিও সুর ইমামও সুর অসুবিধা নাই নামাজ হইব কথা কইতেছেন কি করলাম আপনারা কি গো সবাই একটা হতে নামাজ হইতো না কেন নারে ইমাম সাহেব আপনি হারাম পয়সা খাওয়াবেন কেন হালাল পয়সা খাওয়াই আপনার ইনকাম যদি হারাম থাকে ইমামের পেটে দিন না যাইবে ইমামের পেটে খাওয়ান না দিন না যাবে হালাল খাবারের চেষ্টা করেন মুসলমান ভাই বন্ধুগণ তোমারে কে শেয়ারে কইতেছে হুজুর আমনে যে ওয়াজ করছেন আমি যে নিশার ব্যবসা করি কেলা কইছে ও না আমার বিরুদ্ধে ওয়াজ করলেন আপনার বিরুদ্ধে ওয়াজ করছি আপনি সায় সায় আমার দিকে দেখছেন কি কর ঘটনা জানো নি আপনারা পরে বেটা চিন্তা হচ্ছে যে ওয়াজই করতাম না কি কর ধ্যান দিয়ে ওয়াজ করো লাগবো কেউ গায়ে আর আমি যে ওয়াজ করি কঠিন ওয়াজ নেতারার গায়ে লাগে কথা কই না আপনারা কি গো নেতারা এই দেশের কোটি কোটি মানুষকে জাহান্নামী বানাইতেছেন জাহান্নামী বানাইতেছেন হাশরের ময়দানে আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন ইয়াওমা নাদু কুল্লু নাসিন বিইমামিহিম হাশরের ময়দানে আমি প্রত্যেক মানুষকে ডাকবো বলবো যে তুমি তোমার ইমামের পিছনে কাতারবন্দি হও কয়েকদিন আগে চীন মৈত্রী কেন্দ্রে একটা ইমাম সম্মেলন হয়েছে আপনারা শুনছেন মনে হয় বিএনপির সালাউদ্দিন সাহেব কইছে যে আমাদের ইমাম তারেক জিয়ারে কি কইছে আমাদের ইমাম হ্যাঁ শুনতেছেন নাকি এটা কেলা কেলা শুনছেন এই বক্তৃতাটা আসুন কেউ 1 2 3 তিনজন বলতে আপনাদের ভাষায় বলি আমাদের ইমাম হ্যাঁ আল্লাহ বলছে হাশরের ময়দানে